এখানে যখন ঝগড়া হয় পৃথ্বীরাজ বলছে এ মঈনুদ্দিন যা, আমি তোর জন্য রাজস্থানে পানি বন্ধ কি করে দিলাম, বলেন বলেন বলেন, পানি বন্ধ করে দিলাম। যখনই বলেছে খাজা হুজুর রেগে গেছে। কোন খাজা মঈন হুজুর এসেছিলেন 800 বছর আগে। কত বছর আগে বলেন বলেন? 800 বছর আগে। এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করে দিয়েছে। কোন খাজা মঈনুদ্দিন? যে খাজা মঈনুদ্দিন হুজুর যখন 99 লক্ষ কাফেরকে মুসলমান করে আম্মাজানের দরবারে গেছে, আম্মাজানকে বলছে আম্মাজান আমি মঈনুদ্দিন আজ এই হিন্দুস্তানে 99 লক্ষ কাফের, আমি মঈনুদ্দিন আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। আম্মা বলছে এ মঈনুদ্দিন বুক চওড়া হচ্ছে নাকি? বলে জি আম্মা আমার তো গর্ব হবারই কথা। লে মঈনুদ্দিন শোনো, অবশ্যই গর্ব হোক, তবে তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে, পেট থেকে দুনিয়া জমিনে যখন আসলে, তোমাকে আমি আমার জিন্দেগিটা আমার মনে নেই তোমাকে আমি এক ফোঁটা দুধ বিনা উযুতে পান করাইনি। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। ওই মঈনুদ্দিন হুজুরের সঙ্গে পৃথ্বীরাজের ঝগড়া হয়ে গেল। পৃথ্বীরাজ মঈনুদ্দিন হুজুরের পানি বন্ধ করে দিল। মুসলমানের ছেলেরা আপনাদের এখানে আমি একটু খাজা মঈনুদ্দিন হুজুরের কথা বলে দিয়ে যাই, আর আমি আপনাদের এখানে একটুখানি খাজা মঈনুদ্দিন হুজুরের কথা বলে দিয়ে যাই। ও মুসলমান শোনো 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 শোনো, ওই রাজস্থানের জমিনে যখন খাজা মঈনুদ্দিন হুজুরের সঙ্গে যখন পৃথ্বীরাজের পানি নিয়ে যখন বন্ধ হয়ে গেল, হুজুরের যখন পানি বন্ধ করে দিল, ওই সময় খাজা মঈনুদ্দিন হুজুর বলতে লেগেছে এই আজিজের বাচ্চা শোনো 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 শোনো, তুমি কি আমি মঈনুদ্দিন আমাকে এটা কারবালার জমিন দেখাচ্ছ? তুমি কি এটা কারবালার জমিন পেয়েছো? শোনো শোনো, হুজুর হাতের মধ্যে এই কথা বলে একটা পেয়ালা নিয়ে নিলেন, একটা বাটি নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার সাথে সাথে হুজুর ওই বাটিটা পৃথ্বীরাজকে ডেকে বলে, পৃথ্বীরাজকে দেখিয়ে বলে এ পৃথ্বীরাজ শোন 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 শোন, আমি খাজা মঈনুদ্দিন বলে দিলাম, আমি খাজা মঈনুদ্দিন জানিয়ে দিলাম, গোটা রাজস্থানে যত পানি রয়েছে, যত দুধ রয়েছে, যত খাবার রয়েছে, আমি সমস্ত খাবার আমার এই বাটির মধ্যে তুলে নিলাম, আমার এই বাটির মধ্যে নিয়ে নিলাম। ও মুসলমান শোনো 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 শোনো, যখনই বলেছে যাও চলে যাও, কিতাব খুলে দেখে যাও, চলে যাও গিয়ে পড়ে গে যাও। হুজুর যখনই এই কথাটা বলেছে গোটা রাজস্থানের জমিনে পানি বন্ধ হওয়া তো দূরের কথা, পানি তো বন্ধ হয়ে গেছে। গাছ থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে সবাই খাবার খাওয়া বন্ধ করেছে, খাবার দেওয়া বন্ধ করেছে। এমনকি আল্লাহ মায়ের স্থানে দুধ পর্যন্ত আমার আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। হুজুর সামান্য একটা বাটি দেখিয়ে পৃথ্বীরাজকে বলেছিলেন পৃথ্বীরাজ দেখ এই বাটির মধ্যে আমি সব নিয়ে নিই। বলার সাথে সাথে বলছে ওই রাজস্থানের জমিনটা ফাঁকা হয়ে গেছে। পৃথ্বীরাজ হুজুরের পায়ে ধরে এসে মাপ চেয়ে দিয়েছে। আর ওই খাজা হুজুর বলছে আমি মঈনুদ্দিন যদি কারবালার জমিনে থাকতাম, শাহাদাত আঙুলটা ইশারা করতাম, গোটা কারবালার জমিনটা পানিতে নহর হয়ে যেত। আরো জোরে হয় না? বলে আমি মঈনুদ্দিন হুসাইনের গোলাম, আমি মঈনুদ্দিন হুসাইনের গোলাম। গোলামের যদি এত পাওয়ার হয় তাহলে বাদশার কত পাওয়ার? কথা বলে গোলামের যদি এত পাওয়ার হয় তাহলে বাদশার কত পাওয়ার? সব সময় যদি তুমি পানি নিয়ে ব্যস্ত থাকে তাহলে হুসাইনের জিন্দেগি বুঝতে পারবে। কারণ কোন হুসাইন? যে হুসাইনের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে যে হুসাইন যখন আমার দরবারে থাকতো আল্লাহ ওহী পাঠানো বন্ধ করে দিত, যে না না একদম দরকার নেই, হুসাইন আছে। কোন হুসাইন? রাসূলুল্লাহ বলছে আমি রাসূলুল্লাহ আমার ঠোঁট মুবারকটা এমন কোন জায়গা নেই হুসাইনের শরীরে ঠাকে। কোন হুসাইন? যে হুসাইন হুজুরের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ গোটা মদিনা জমিনে এত কেঁদেছে, হুজুর রওজাতে এত কান্না করেছিলেন, বলে গোটা আসমান পর্যন্ত রাসূলুল্লাহর কান্না দেখে কেঁদেছে। এইরকম ভাবে অনেক হুজুরের অনেক ব্যাপার হয়ে গেল, হুজুরকে শহীদ করে দেওয়া। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হুজুরের গর্দান মোবারক কেটে যখন চুলের মুঠি, হুজুরের চুল মোবারক ধরে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, হুজুরের ঠোঁট মোবারক থেকে সূরা কাহাফের আয়াতগুলো অটোমেটিক বের হতে লেগেছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুজুরের যখন হুজুরের শহীদ হয়েছিল জোহরের নামাজের পরে, জোহরের ওয়াক্তের পরে, আসরের ওয়াক্ত হব আর জোহরের ওয়াক্তের পরে হুজুরের শহীদ হয়েছে। হয়ে যাওয়ার সাথে সাথে হুজুরকে যেই শহীদ করে দেওয়া হলো, যেমন সূর্যগ্রহণ হলে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায়, ওই রকম অন্ধকার হয়ে যায় পুরো সূর্যগ্রহণ। বলছে কুফার আকাশটা পুরো রক্তে লাল হয়ে গেল। আর যে বালি, বলছে বালি, কুফার মানুষেরা বালিটা তুলে দেখছে যে বালিতে যা কেমন জানি রক্ত, বালিতে কেমন যেখানেই খুঁজছে, কুফার জমিনে যেখানেই খুঁজছে সেখানে কেমন যেন রক্ত রক্ত ভাব। ওই জন্য বলছে যে হুসাইন হুজুরের শহীদের পর থেকে কুফার মানুষের উপর বালা মুসিবত আল্লাহ চাপিয়ে দেয়। হুজুরের অত্যাচার জুলুম এমন ভাবে হতে লাগলো, সূর্য আর উঠতে চায় না, সূর্য আর উঠতে চায়নি। কিতাবওয়ালা বলতে বলতে রাত হতে অনেক দেরি হয়ে গেছিল, চাঁদ আল্লাহর দরবার থেকে আসতে চায় না, এত অন্ধকার হয়ে গেছিল। আকাশে তারা দেখা যায়, চাঁদ দেখা যায়, আকাশে তারা দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। হুসাইন হুজুরের ইন্তেকালের পরে চাঁদ আল্লাহকে বলছে, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেন, আমি চাঁদ আর যেতে চাইছি, আমি চাঁদ আর যেতে চাইছি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরকে যখন কারবালার জমিনে শহীদ করা হলো, গভীর রাত হয়ে গেল। রাত যখন গভীর হয়ে গেল, রাতের অন্ধকারে ওই কুফা জমিনে যত মহিলা রয়েছে, যত বাচ্চা কন্যা সন্তান রয়েছে, যত মেয়েরা রয়েছে, সমস্ত নারীদেরকে ওই রাতে স্বপ্নে দেখানো হয়েছিল, স্বপ্নে দেখানো হয়েছিল মদিনা জমিনে আমিনার লাল হুজুর আমার আঁখড়ো কাটতে লেগেছে। ওই রাতে কুফার প্রত্যেকটা মহিলাকে দেখানো হয়েছিল, দেখ কি কাজ করে ফেললে, আঁখড়ো রাসূলুল্লাহ কাঁদছে, কেউ থামাতে, কেউ হুজুরকে থামাতে পারছে না। বুঝছো বাবা, ঘোড়া বেরিয়ে যাবে, আসো রাসূলুল্লাহ হুজুরের দরবারে আসা, বিক্রি হওয়ার দরকার নেই। আমি আবারও বলছি, 1400 বছর আগে হুসাইন হুজুর শহীদ হয়েছে না হয়নি? বলে হুসাইন হুজুর 1400 বছর আগে শহীদ হয়েছে, আমাদের অন্তরে জিন্দা না মরা? কথা বলেন, বলেন জিন্দা। দাদা হুজুর চলে গেছে, জিন্দা না মরা? বলেন কেন? এর মস্তান যে হুজুর চলে গেছেন, জিন্দা না মরা? রুহুল আমিন হুজুর চলে গেছেন, জিন্দা না মরা? খাজা হুজুর চলে গেছেন, জিন্দা না মরা? কুকুরের মতো 80 বছর বেঁচে থেকে বাপ লাভ নেই। কারণ হিন্দুস্তানের জমিনে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, একটা মুসলমানকে 120 টুকরো করা হবে। বোম মেরে ফেললো তো বেঁচে গেল, বোম মেরে ফেললো তো একেবারে জান চলে গেল। দিন আসছে তোমার বাচ্চা মেয়েটাকে ঘর থেকে নিয়ে যাবে, চুপ করে থাকতে হবে। খুদার কসম করে বলছি, পরিবর্তন হন, আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবেন। আসেন একবার মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা तारीफ मोहम्मद हम लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। আপনাদের এনে গজল বললে অসুবিধা? বলেন রাসূলুল্লাহ সাহাবা হযরত হাসান বিন সাবিত বলে একজন সাহাবা ছিলেন। হুজুর প্রত্যেক শুক্রবারে হাসান বিন সাবিত হুজুরকে ডেকে বলে, এ সাবিত, হাসান যাও ওই যে মসজিদে মেম্বার যেখানে ইমাম সাহেব খুতবা দেয়, হুজুরকে ওই জায়গায় দাঁড় করা যায়, দাঁড় করিয়ে বলতে, এ হাসান দুটো গজল বল, দুটো সাইরি বলো। হুজুর যখন সাইরি বলতেন, আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যেতেন। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? একটু মোহাব্বতের সাথে বলে গজল বলে, অসুবিধা নেই তো? तारीफ मोहम्मद हम लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे।
तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। चुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीखी मामा को, उसके नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बे ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा औलाले प्यारे हाजिरान मजलिस, আল্লাহ পাক আমাদের ঘরে ওয়াজের মজলিস জান্নাতের বাগানে বসে আব্বাজান পরিবর্তন হবে। যে কোনো একটা ধরে আমার মাকসাদ একটাই, কারণ ওয়াজের মজলিস আগে থেকে বেড়েছে না, বলে বেড়ে গেছে, আলেম বেড়ে গেছে, পীর সাহেব বেড়ে গেছে, পীরজাদা বেড়ে গেছে, মুফতি বেড়ে গেছে, সব বেড়ে গেছে, কিন্তু মানুষ কোনো পরিবর্তন হচ্ছে না। উপরন্তু আগেকার দিনে মাহফিল কম হতো, মাহফিল কম হতো। সেই মাহফিলে জামানার মুজাদ্দেদ ওয়াজ করতেন, সেই মাহফিলে 5 হুজুর ওয়াজ করতেন, সেই মাহফিলে রুহুল আমিন হুজুর ওয়াজ করতেন। হাজার হাজার মানুষ হতো, ওইখান থেকে অর্ধেক বেশি রাসূলুল্লাহর গোলাম হয়ে যেত। একবার জোরে বলে, আরো জোরে হয় না? আচ্ছা, আপনারা কারা কারা ফুরফুরা শরীফ গেছেন? আমার হাত তুলেন তো দেখি। গেছেন আপনারা? হাত নামা। দাদা হুজুরের মাজার জিয়ারত করেছেন তো? জিয়ারত করেছেন? এখানে আমি এটা জিজ্ঞাসা করে দিচ্ছি। কদিন আগে এক জায়গায় শুনলাম, ফুরফুরে গেছে দাদা হুজুরের মাজার খুঁজে পায় না। 24 পানা নাই, মেদিনীপুরের দিকে। যাই হোক, আপনার দাদা হুজুরের মাজারের ভেতরে কারা কারা ঢুকে জিয়ারত করেছেন? একবার হাত তুলেন তো দেখি। ঢুকে জিয়ারত করেছেন? মাশাআল্লাহ। আচ্ছা, দাদা হুজুরের মাজারে ঢুকি বাম দিকে কুরআন শরীফ আর রেহেল রাখা আছে না? চারজনগুলো বলেন, আপনারা বলেন, রাখা হয়েছে? আর ওই দাদা হুজুরের মাজারে হালত জানবেন দুটো। হালত কটা? বলেন বলেন। দুটো। একটা হলো ভোর 4টে থেকে ফজরের আযানের জামাতের পর থেকে তাহাজ্জুদের আগে পর্যন্ত, এই সময় দাদা হুজুরের মাজারে হালত একটা আলাদা। আর একটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তের পর থেকে ফজরের আযানের আগে পর্যন্ত, অর্থাৎ সবে কাযেবের ওয়াক্ত পর্যন্ত, এই সময়ের একটা হালত আলাদা। আপনি যদি এই সবে তাহাজ্জুদের ওয়াক্তের পরে দাদা হুজুরের মাজারে যদি ঢুকে আপনি সামনে পুকুর থেকে উজু করবে, রাত 12টার পরে সুদা 7টা পর ঢুকে আপনি জিয়ারত করবেন, আপনি বুঝতে পারবেন আপনার পিছনে অটোমেটিক 10-20 হাজার মানুষ দাঁড়িয়ে জিয়ারত করে নিচ্ছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আর একটু আপনি লম্বা টেনে 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 মানাজত করবেন, আপনি এটাও বুঝতে পারবেন যে জামানার মুজাদ্দিদের দরবারে আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে কোরআন শরীফ আর রেহেল রাখা রয়েছে, কারা যেন পিছনে কোরআন শরীফটা খুলে খুদার কোরআনটা তেলাওয়াত করতে লেগেছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? আশিক রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন, আমি আশিকের রাসূল হতে পারি, আমি আশিকের রাসূল হতে পারি। আল্লাহ আব্বাজানকে জামানার মুজাদ্দিদ করেছে। আব্বাজান যেই দিনে ইন্তেকাল করেছে, ইশারের নামাজের পরে রাত্রিবেলা আমি আশিকের রাসূল আব্বাজানের রওজার মাথার কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে বলছে, আব্বাজান আমি জুলফিকার আপনার কবরের সামনে দাঁড়িয়ে আছি। বলতে দেরি করেছে আমার আব্বাজান ওই কবরের ভেতর থেকে আমি জুলফিকার আমার সালামের জবাবটা দিয়ে দিয়েছি। আরো করে হয় না? ঘুরে কি করবে বাপ? যাও বসিরহাটের জমিন রুহুল আমিন হুজুর,
কোন রুহুল আমিন? যে রুহুল আমিন হতে আসে। রুহুল আমিন দাদা হুজুর পীর কেবলা হুজুরকে এসে পরীক্ষা করতে এসেছে, পরীক্ষা যে বেটা সত্যি মুজাদ্দেদ, বেটা সত্যি পীর। রাতের অন্ধকারে প্রশ্ন তৈরি করছে, রাতের অন্ধকারে প্রশ্ন তৈরি করছে। মা বলছে, এ রুহুল আমিন বাপ কি করছো? বলে আম্মা, ফুরফুরা একটা বেটা নিজেকে মুজাদ্দেদ দাবি করছে, নিজেকে পীর দাবি করছে, বেটাকে কালকে গিয়ে ধরবো। রুহুল আমিন প্রশ্ন তৈরি করেছে, ইলমে মারিফাতের আধ্যাত্মিক মাকামে না গেলে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। প্রশ্ন তৈরি করে বুক পকেটে রেখে দাদা হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। এসেই দেখতে দাদা হুজুর হাজার হাজার লোক নিয়ে বসে রয়েছে। হুজুর একদম শেষ মাথাটায় এসে বসেছেন, সালাম দিতে, আসসালামু আলাইকুম। দাদা হুজুর কোনো পরোয়া করেন, ওয়ালাইকুম আসসালাম, বাবা বসে পড়ে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়। রুহুল আমিন কি করতে এসছে? দাদা হুজুরকে পরীক্ষা করতে এসছে, পরীক্ষা করতে এসছে। জোহরের নামাজ হয়ে গেছে, রুহুল আমিন কি করেছে? ওই জায়গা থেকে উঠে এই রকম জায়গায় এসে বসেছে, বসে আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। দাদা হুজুর আবার উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, বাবা বসে পড়ো, বসে পড়ো। এইরকম হতে হতে রুহুল আমিন দেখছে বেলা হয়ে যাচ্ছে। রুহুল আমিন রেগে যাচ্ছে, কারণ ফুরফুরা জমিন থেকে বসিরহাটে আবার হেঁটে হেঁটে আসবে। বাড়িতে আম্মাজান একা, কোনো ফোন নেই, কোনো যোগাযোগের মাধ্যম নেই, রাত হয়ে যাবে, কিভাবে আসবে? রুহুল আমিন ওই জায়গা থেকে উঠে এসে দাদা হুজুর এইরকম জায়গায় বসে রয়েছে, ওখান থেকে উঠে এইরকম কোনটায় এসে বসে পড়েছে, মানে একদম দাদা হুজুরের পাশাপাশি এসে বসে পড়েছে। বসে জোরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। যখনই বলেছে দাদা হুজুর ঘুরে বলছে, ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার নাম রুহুল আমিন নয়? জোরে হবে না, একসাথে বলেন না সুবহানাল্লাহ। বাবা বড্ড তাড়া, দেরি হয়ে যাবে। শোনো শোনো, তোমার এই প্রশ্নের উত্তরে এইটা, আর এই প্রশ্নের উত্তরে এইটা, আর এই প্রশ্নের উত্তরে এইটা, একবার জোরে বলে। আরে জোরে হয় না। এখন বলে রুহুল আমিন হুজুর কি দাদা হুজুরকে প্রশ্ন করেছিল? প্রশ্ন করেনি। যখনই উত্তর দিয়েছে রুহুল আমিন কেমন হয়ে না, কিভাবে সম্ভব? রুহুল আমিন কেমন হয়ে গেছে? রুহুল আমিন হুজুর কেঁদে ফেলেছে। হুজুর বলছে, হুজুর কিভাবে হলো? হুজুর আমি তো আপনাকে প্রশ্নই করিনি। ওই সময় দাদা হুজুর বলছে, এ রুহুল আমিন, বসিরহাটের জমিন থেকে তুমি যখন প্রশ্ন তৈরি করে আমি আবু বকর আমার দরবারের উদ্দেশ্যে রওনা হয়েছে, মদিনাওয়ালা উত্তর দিয়ে আমি আবু বকর আমার দরবারে হাজির হয়ে গিয়েছে। আর ওদের হয় না। ওই রুহুল আমিন দাদা হুজুরকে বলছে, হুজুর আমি একটু নবী দেখব, আমি একটু রাসূলুল্লাহ দেখব। আচ্ছা বলবো কি? আপনারা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন দেখি, না রে তাকবীর। হাতটা তুলে রাখি, এই সাইডটা চুপ আর এই সাইডটা চুপ, এই যা সোজা সোজা তার তাকবীর দেন দেখি, না রে তাকবীর। আপনারা চুপ, চা আজানগুলো আপনারা তাকবীর দেন দেখি, না রে তাকবীর। বুঝতে পারছেন? এই এই জায়গাটাই সমস্যা। এতক্ষণ সবাই মিলে দিচ্ছিলেন, আওয়াজ কম হচ্ছিল না বেশি হচ্ছিল? বেশি হচ্ছিল, কম হচ্ছিল। আর যেই ভাগ করে দিল, ই বলে আমাই দেয়, ও বলে আমাই দেয়। বুঝতে পারছেন জুলুমটা কোথায়? সবাই মিলে ছেড়ে ছেড়ে তাকবীর দেন, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। রুহুল আমিন হুজুর দাদা হুজুরকে বলছে, হুজুর আমি একটু রাসূলুল্লাহ দেখব। দাদা হুজুর পীর কেবলা বলছে, এ রুহুল আমিন নবী দেখবে? যাও উযু করে চলে এসো, যাও একবার উযু করে নাও। যখনই বলেছে রুহুল আমিন হুজুর কেঁদে ফেলে চললেন, কারণ রাসূলুল্লাহ দেখবে। কি দেখবে? কথা বলে, কথা বলে, রাসূলুল্লাহ দেখবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর আমার সঙ্গে সঙ্গে হুজুর আমার কান্না আরম্ভ করে দিয়েছে, হুজুর আমার কান্না আরম্ভ করে দিয়েছে। আর কেঁদে কেঁদে, আর কেঁদে কেঁদে হুজুর আমার উযু করে নেয়, হুজুর আমার উযু করে নেয়। আর উযু করে ফুরফুরার পীর আবু বকরের বাম দিকে এসে বসে পড়ে, বাম দিকে এসে বসে পড়েছে। আর বসে বসে এই রকম দু জানু হয়ে বসে পড়েছে, এই রকম দু জানু হয়ে বসে পড়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো। আর বসে
বসে আর বসে বসে হুজুর আমার কান্দে আরম্ভ করে দিয়েছে, হুজুর আমার কান্দে আরম্ভ করে দিয়েছে। আর কেঁদে কেঁদে বলে, আর কেঁদে কেঁদে বলে, হে আমার পীর, হে আমার রাহবার, আজকে দিনে আমি রুহুল আমিন আমার বড় চাওয়া লেগে গেছে, আমি রুহুল আমিন আমার বড় আশা লেগে গেছে, আমি রুহুল আমিন আপনি যদি আমাকে একটু রাসূলুল্লাহ দিদার করিয়ে দেন, একটু আমিন আল্লাহর দিদার করিয়ে দেন। যখনই বলে ওই ইসমাইল পুরুপুরার পীর হযরত আবু বকর হুজুর আমার রুহুল আমিনকে ডেকে বলে, এ রুহুল আমিন, এ রুহুল আমিন, আমি তোমার পীর, তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমার পীর, তোমাকে বলিয়ে দিলাম, তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে, আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো তুমি তোমার চোখটা খুলে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, এইরকম ভাবে হুজুর আমার পুরুপুরার পীর আবু বকর হুজুর আমার রুহুল আমিনকে ডেকে বলে, এ রুহুল আমিন তুমি তোমার চোখটা বন্ধ করে দাও। রুহুল আমিন চোখ বন্ধ করে দেয়। 1 মিনিট হয়ে যায়, 2 মিনিট হয়ে যায়, 3 মিনিট হয়ে যায়, 4 মিনিট হয়ে যায়, 5 মিনিট হয়ে যায়, কোনো আওয়াজ আসে না, কোনো সাড়া আসে না, কোনো শব্দ আসে না। হঠাৎ করে আওয়াজ আসতে লেগেছে, এ রুহুল আমিন, এ রুহুল আমিন তুমি তোমার বন্ধ করা চোখটা খুলে দাও। খুলে দেওয়ার সাথে সাথে রুহুল আমিন হুজুর দেখতে পায় ফুরফুরার পীর আবু বকরের ডান দিকে আমার আল্লাহ মদিনাওয়ালাকে হাজির করে দিয়েছে। আরো জোরে হয় না? রুহুল আমিন হুজুর চোখ খুলে দেখছে দাদা হুজুর পীর কেবলার ডান দিকে মদিনাওয়ালা সবুজ পাগড়ি পরে হাজির রয়েছে। আরো জোরে হয় না? ওই রুহুল আমিন হুজুর যখন বসিরহাট থেকে ফুরফুরা জমিনে যেতেন, উজল পুকুরে ঢোকার আগে হুজুরের জুতো অলরেডি বগলে চলে আসতো। লোকেরা প্রশ্ন করলে, রুহুল আমিন কি ব্যাপার? বলে, দুনিয়াওয়ালা কি দেখো, আমি রুহুল আমিন, আমার পীর আমাকে আজকে ফুরফুরা জমিনে 3 বার রাসূলুল্লাহ দেখিয়েছে, আর ওই জন্য আমি জুতো পায়ে ঢুকতে পাই বা একবার জোরে বলে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। অতএব জায়গা তৈরি করতে হবে, জায়গা তৈরি করতে হবে। তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? একসাথে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা দাদা হুজুরের নামে গজল বললে অসুবিধা হবে নাকি? বাপগুলো অসুবিধা হবে না তো? सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया और उल्ली पकड़ क्या वो बकर से मिला दिया। और जोरे হবে না सुभानअल्लाह। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उल्ली पकड़ क्या वो बकर से मिला दिया। वो आशिके रसूल है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में आका का मौजज़ा है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा
আসে সবাই মিলে একবার দাঁড়িয়ে রাসূলুল্লাহ দরবারে সালাম, ইয়া নবী জোহরের নামাজ কত রাকাত? 12। কত রাকাত? 12। একজন মানুষ, দুটো বেকার ছেলে, দুটো যুবক ছেলে, একজন ইনকাম করে 300 টাকা, আরেকজন ইনকাম করে 2000 টাকা। শুনছেন আমার কথা? খুব ভালো করে বলবেন, যুবকগুলো শুনবেন ভালো। একজন ইনকাম করে 300 টাকা, একজন ইনকাম করে 2000 টাকা। যে 2000 টাকা ইনকাম করলো সে যখন 2-2:30টার সময় বাড়িতে ঢুকলো, গোসলটা করে ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়লো। ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়লো। যখনই ঘুমিয়ে পড়েছে, বাড়িতে বাচ্চা ছেলে আছে না না কথা বলে, বাচ্চা ছেলেটা খাটে খেলতে খেলতে খাট থেকে পড়ে গেল। খাট থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে ডান দিকের কি বাম দিকের হাতটা চচ্চর করে ফোলা শুরু করে, চচ্চর করে ফোলা শুরু করে। সঙ্গে সঙ্গে ডাক্তার বাড়ি নিয়ে গেল। ডাক্তার বলল ফটো তুলতে হবে। ডাক্তার কি বলছে? ফটো তুলতে হবে। একটা ফটো এখনকার বাজারে 1000 টাকা দাম। কথা বলে 1000 টাকা নেবে না? নেবে। যখনই ফটো তুললো দেখছে হাতটা ভেঙে গেছে বা চির খেয়ে গেছে। শুনছেন আমার কথাটা? শুনে বাস্তবটা বলছেন, আপনি ভাববেন না যে আমি গল্প করছি। নবিয়ানা মাহফিলে বসে করেছি। 1500 বছর আগে রাসূলুল্লাহ বসেছে, সাহাবা হুজুররা বসেছে, ইমামে আজম বসেছে, খাজা মাইনুদ্দিন বসেছে, আব্দুল হক মুহাদ্দিস হেলবি বসেছে, পালা হতে হতে মুজাদ্দিদ আল ফিসানি বসেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বসেছে, পালা হতে হতে ফুরফুরার আবু বকর বসেছে। একবার জোরে বলেন, আরো জোরে হয় না?